একবারে যে যেদিন হবে না তারপরে সে ১.৫ থেকে ২,০০০ টাকা কামাইতে পারবে। এগুলো হাতের কাম। একদিনে পার ডে। এই কাজের জন্য ইনভেস্ট কিরকম করা লাগে? এটা ইনভেস্ট কিছু না, এটা হাতের কাজ। এখানে ইনভেস্টের কোনো প্রয়োজন হয় না। ইনভেস্ট বলতে এই দক্ষতা আছে না, আপনার মেধা সব কিছু, এইটাই ইনভেস্ট। ভাই হাতের কাজের তো শেষ নেই। হাতের কাজ যাদের আছে তাদের কোনো ইয়ে নেই, মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই। আপনার হাতের কাজ জানা আছে, আপনি নো টেনশন। এটা দেখা যায় আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনার কর্ম জানা নেই। আর চাকরি তো হয়েছে সোনার হরিণ, যদি কপালে থাকলে হইলো, নাইলে তো ওই যে দেখা গেল ওই ইন্টারমিডিয়েট থেকে বিএসসি বা বিভিন্ন লেখাপড়া শেষ করে দেখা যায় রিক্সা চালায়, চালায়, কী করে, তাদের কোনো নেই, শিক্ষা নেই। নাইলে শিক্ষার পাশাপাশি যদি আপনি এগুলোর কাজ করেন, বা দেখা যায় আপনার চাকরির পেছনে দৌড়াতে হবে না, আপনি নিজেই একটা উদ্যোক্তা হয়ে যাবেন। যে উপার্জন হবে আপনার, তাতে সুন্দর সংসার চলতে পারবে, মানে ভবিষ্যৎ নিয়ে একটা কোনো টেনশন থাকে না। হ্যাঁ, যদি আপনার কাজের উপরে এগোলেন, কাজের উপরে যদি আপনার কাজ ভালো হয়, হ্যাঁ মোটামুটি হয়। আপনার পার ডে ৩,০০০ হইতে পারে, ৫,০০০ হইতে পারে। হ্যাঁ, মানে একবারে যে যেদিন হবে না তারপরে সে ১.৫ থেকে ২,০০০ টাকা কামাইতে পারবে। এগুলো হাতের কাম। একদিনে পার ডে। এই কাজের জন্য ইনভেস্ট কিরকম করা লাগে? এটা ইনভেস্ট কিছু না, এটা হাতের কাজ। এখানে ইনভেস্টের কোনো প্রয়োজন হয় না। ইনভেস্ট করবে কীরকম, যে পাশাপাশি দেখা যায় লাইট, মানে আদার যে প্রয়োজনীয় যে মানুষের ইলেকট্রিক সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য রাখতে পারেন। আর এই জায়গাগুলোয় কারিগরি শিক্ষাতে ইনভেস্ট লাগে না, এটা দক্ষতা লাগে। ইনভেস্ট বলতে এই দক্ষতা আছে না, আপনার মেধা সব কিছু, এইটাই ইনভেস্ট। এখানে তো আর এমন না যে আমি এই জিনিসটা বিক্রি করলাম ১০ টাকা, এখান থেকে আমার ২ টাকা লাভ আছে। হ্যাঁ, ৮ টাকা আমার আছে, ইনভেস্ট করা আছে। আর হাতের কামটা এটা না। আপনি যদি এটার মধ্যে ৫০০ টাকা আয় করেন, দেখা যায় আপনার খরচ নাইলে ১০০ টাকা যাবে, দোকান ভাড়া সব কিছু মিলিয়ে, তা আপনার ৪০০ টাকা থাকবে। কাজ করতে গেলে সমস্যা হবেই, কারণ এটা আপনার যে এটা ইলেকট্রনিক্স পণ্য। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস ভালো আছে, কাজ করতে গেলাম দুর্ঘটনা ঘটতেই পারে। এগুলো কাস্টমারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের জরিমানা দিতে হয়। একটা জিনিস করতে গেলাম, দুর্ঘটনা ঘটলো, এটাতে তার কাস্টমার তো সেটা বুঝবে না, যে তাদের জিনিসটা তো তাদেরকে দিতে হবে। অনেক সময় দেখা যায় কাজের চাপের কারণে একজন কাজের জিনিস আরেকজনের কাছে চলে যায়, হয় দুর্ঘটনা ঘটে গেলে, এটা সীমিত। আপনি কর্ম জানেন, আপনার ভালো শেষ নেই। আপনি কর্ম জানেন না, আপনার খারাপের শেষ নেই, তাই না? আপনি যদি কর্ম করতে পারেন, আপনার সবাই আপনাকে ভালোবাসে। কর্ম করতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি হইতে পারেন বিসিএস ক্যাডার হইতে পারেন কিছু, কিন্তু আপনার কর্ম নেই, আপনার লেখাপড়ার কোনো লাভ নেই। একটা জিনিস কি, একটা কাজ করার পরে যদি কাজটা একবারে অ্যাকুরেট বা একবারে শূন্য হয়, নিজেকেই ভালো লাগে যে না না, আমি এই কাজটা করছি, একবারই হয়েছে, বা কাজটা খুব সুন্দর হয়েছে। এটাই নিজে ভালো লাগে, এই এতটুকুই। বা কাস্টমারেও ভালো লাগে। এগুলো হইতেছে ইলেকট্রনিক পণ্য, এখানে বিভিন্ন পার্টসের কাজ। আপনার সতর্কতার সাথে কাজ করতে হয়, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। ইলেকট্রনিক্সের পণ্যের মেরামতের কাজ হলো মাথা ঠান্ডা রাখতে হবে প্রথমত। আর তাকে ধৈর্যশীল হইতে হবে। ধৈর্যশীল ছাড়া সে এইসব কাজ করতে পারবে না।